আসসালামু আলাইকুম। নবীন কৃষি উদ্যোক্তা ঠিক আছে, ছোট ভাই জুবায়েরের মালটা বাগানে আজকে আসছি। সাধারণত ভিটামিন সি এবং মিনারেল সমৃদ্ধ দেশজ এই ফলজ বাগানটার পরিস্থিতি এবং এর চাষাবাদ সম্পর্কে কিছুটা জানানোই আসলে মূল উদ্দেশ্য। তো আমরা এই বিষয়ে জানবো মালটা চাষ আসলে কিভাবে করা যায় বা কিভাবে লাভজনক হয়ে ওঠে। আমরা শুনবো সরাসরি আমাদের নবীন উদ্যোক্তা ছোট ভাই জুবায়েরের মুখ থেকে। সে এখন তার বাগান পরিচর্যায় এবং তার গাছ পরিচর্যায় ব্যস্ত। তো জুবায়ের, তোমার বাগান এই যে মালটা চাষ, এটা মানে বর্তমানে আসলে কিরকম লাভজনক হতে পারে, বা নবীন যারা কৃষি উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে কিছু যদি তুমি বলো ভালো হয় আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। মালটা ভিটামিন সি জাতীয় একটা ফল, কিন্তু মালটা ফল আপনার 1 বছর বয়সে হালকা কিছু ধরে। হ্যাঁ, দ্বিতীয় বছর থেকে ফল বেশি আসে। প্রথম বছর যদি কেউ চাষাবাদ করে তাকে তার ভিতর সাথী ফসল হিসাবে, আমার যেমন এখানে কপি ছিল, আমি এখানে 2বার কপি করেছিলাম। একটা হলো আইঘর কপি, একটা নামলা কপি, দুইটাই কপি ছিল। তখন তার মানে এই মালটা গাছ ছিলই। মালটা গাছ লাগানোর পর প্রথমে মালটা গাছ লাগাই নিয়েছি, তারপরে কপি লাগাইছি। গতবার 2বার কপি করেছি এটাতে। এখন মালটা গাছ বড় হয়ে গেছে, আর কোনো আবাদ করা যাবে না। মানে মালটা গাছের সাথে সাথী ফসল হিসেবে আমার কপি আবাদটা ছিল। চিন্তা করেন দর্শক, মানে এটা আরেকটা টেকনিক, খুবই ভালো লাগার একটা বিষয় যে একটা সাথী ফসলও আমরা চাইলে এটাতে মানে চাষ করতে পারছি, যেটা আমাকে অর্থনৈতিকভাবে আরেকটু লাভবান করে মানে তুলবে। আর জমি যেহেতু ফল, মানুষের লোভ হয়। হ্যাঁ, গ্রামের মানুষ সবাই তো কিনে খেতে পারে না, আর দামি ফল। এর জন্য ভুঁই ঘেরার জন্য জমির বাউন্ডারি দেওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয়। তো আমি এখানে টেকনিক দিয়ে তো সিডলেস লেবু, হ্যাঁ সিডলেস লেবু লাগাইছি। এটা লেবুর গাছ? জি জি জি, এটা লেবুর গাছ, সিডলেস, এটা কাটা। তার মানে মালটা বাগানে শুধু মালটা গাছই নাই, মানে এর পাশাপাশি লেবু গাছও রোপণ করা আছে। লেবু ধরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতো লেবু ধরে আছে, সিডলেস, এটা 12 মাসি লেবু। আচ্ছা। রমজান মাসে 10 টাকা 15 টাকা পিস থাকে। এটা জমি আপনার জমি ঘেরার জন্য ব্যবহার করেছে এই গাছটা। বাহ, মানে জমি ঘেরার জন্য আলাদা করে বাঁশ বা খুঁটি কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা দুইটার মিডিলে একটা করে লেবু গাছ, দুইটা মালটা গাছের মিডিলে একটা করে লেবু গাছ, সিডলেস লেবু। যে আমার মূল টার্গেট হলো রমজান মাস, আর সারা বছরই লেবু দেয়, কিন্তু রমজান মাসে বেশি দেয় লেবু। এ হলো উদ্দেশ্য। আর এটা এমন একটা ফল ভাইয়া, আপনার এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আচ্ছা, মানে পুরোটা ন্যাচারাল, পুরোটাই ন্যাচারাল। এই মালটাতে সম্পূর্ণ গোবরের, বছরে দুই টালি করে গোবরের সার দিতে হয়, তো গোবরের সার পড়েই আছে। আচ্ছা, গোবর মানে জৈব সার, তাই না? সার। আচ্ছা আচ্ছা, সব জৈব সার, এগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া আমার। বাহ। এখানে কোনো ড্যাপ, টিএসপি, পটাশ, ইউরিয়া কোনো কিছু তার মানে এগুলোর জন্য তোমাকে সাধারণত যে রাসায়নিক সার আছে সেগুলোর প্রতি নির্ভরতা অনেকটাই কম। আমি রাসায়নিক সার ব্যবহার করি না। এই আমার আমাদের সম্পূর্ণই আমার এই আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্পূর্ণই যে গরুর গোবর, হ্যাঁ, তারপরে যে খাবারের উচ্ছিষ্ট অংশ, এগুলো ব্যবহার করি। পুরা বাগান আমার মোট 14 বিঘা বাগান আছে। তার এই মালটা বাগান, হ্যাঁ, আমার মোট 14 বিঘা বাগান আছে। তার ভিতরে আমার 2 বিঘা বাগান হলো পুরাতন বাগান। ওই বাগান থেকে সবকিছু লাভ লস ক্যালকুলেশন করার পর আরো 12 বিঘা বাড়াইছি। মোট পুরাতন আর নতুন মিলে মোট 14 বিঘা বাগান। এখন গাছের ফল তো ভালো বোঝা যাচ্ছে না, এই ছোট ছোট গাছ, মানে দর্শকদের গাছ দেখাও, গাছের ফলগুলো একটু চেষ্টা করো। পাতাও সবুজ, ফলও সবুজ। হ্যাঁ, এই ফলটা এই সাইজের হবে, বড় বড় হবে, 3টাই কেজি, 2টাই কেজি, 4টাই কেজি, 5টাই কেজি যখন হবে তখন চোখে ধরবে। এখন পাতার ফাঁকে ফাঁকে আছে, বোঝা যাচ্ছে না। আর এটার বাজার মূল্য ভালো, যেহেতু আমার কস্টিং খরচ কম, সার বিষ লাগে না, হারভেস্ট খরচ লাগে না। আর একটা ব্যাপার, এগুলো হারভেস্ট করার পরে তোমাকে বাজারে গিয়ে বেচতে হয়, বিক্রি করতে হয়, নাকি বাগান থেকেই সেল করা যায়? রাজশাহী শহরে যত ভ্যানালা আছে সবাই আমাকে এক নামে চিনে, যেহেতু আমার পেয়ারা বাগান আছে। ভ্যানে করে যারা মালটা বা ফল, জি জি জি, আমাকে দোকানে যাইতে হয় না, ওরাই আপনার কেচি আনে, প্লাস কেচি আছে একটা, কেচি দিয়ে প্রত্যেকটা ডাঠি এভাবে কেটে নেয়, দিয়ে ওরা ভ্যানে ভ্যানে প্রত্যেকটা বাজারে বিক্রি করে। আমাকে নগদ টাকাতে এখানে বিক্রি করতে পারি, আমাকে বাজারে যে বিক্রি করতে হয় না, লেবার দিয়ে কাটতে হয় না। যারা কিনে তারাই কাটে, আমি শুধু ওজনের সময় থাকি। চিন্তা করেন দর্শক, মানে আইডিয়া যদি কাজে লাগানো যায় তাহলে দেখা গেল নিজের উদ্যোক্তা
আর যেই প্রক্রিয়াটা, নিজে উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারটা, বা নিজের বাগানে বসেই আসলে এভাবে মানে ফল আসলে বিক্রি করা যায়, এটার জন্য খুব বেশি কষ্টও করতে হয় না। আর মালটা গাছের একটাই সমস্যা ভাইয়া, আরেকটা বলি। হ্যাঁ হ্যাঁ শিওর। মালটা গাছের, লেবু গাছের, সাইটিক জাতীয় উদ্ভিদের একটাই সমস্যা, সেটা হলো যে আমাদের গ্রামের ভাষায় বলি ডফা, আর বিজ্ঞানের ভাষায় বলে অটাস প্যাকার্ড। এই যে অংশ ত্রিকোণাকৃতির, প্রত্যেকটা গাছের কাণ্ড হবে আপনার গোলাকৃতি। যদি ত্রিকোণাকৃতির হয়, এই যে কাণ্ডটা ত্রিকোণাকৃতি, একটু দেখাও। ত্রিভুজ আকৃতির, হুম। ত্রিভুজ আকৃতি যদি কাণ্ড হয়, এটা আপনার হলো অটার স্যাকার্ড, মানে এটা গোটা গাছের শক্তি একাই খাবে, হ্যাঁ, এটাতে কোনো ফল দিবে না। আচ্ছা, দর্শক বুঝতে পারছে কিনা আমি একটু দেখাই। এটা ছিঁড়ে ফেলতে হবে, এটা রাখা আচ্ছা, যাবে ঠিক না। আছে। আমি এই যে ত্রিকোণাকৃতি। এইটার কাণ্ডটা, এই যে কাণ্ডটা একটু খেয়াল করেন। এই যে কাণ্ডটা অনেকটা ত্রিকোণ আকৃতির, বাট পক্ষান্তরে আরেকটা আমি ভালো কাণ্ড যদি দেখাই, কাণ্ডটা খেয়াল করে দেখেন গোলাকৃতির। তো এই গোলাকৃতির যে কাণ্ড মালটা গাছের, সেটা আর এই ত্রিকোণাকৃতির যে কাণ্ড, সেটার কথাই বলা হচ্ছে। তো এখান থেকে আরেকটা ভিন্ন আইডিয়া আসলো, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। তো এখান থেকে আমরা যে আইডিয়াটা মানে নিতে পারি, ছোট ভাই জুবাইরের মালটা এই উদ্যোগ থেকে আমরা যে আইডিয়াটা নিতে পারি, যে এখান থেকে বাগান করার পাশাপাশি এই যে সাথী ফসল হিসেবে আরও কিছু বিকল্প ফসল এই বাগানে চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এমনকি এই যে লেবুর গাছ পুরো বাগানের চারপাশে রোপণ করে সেটাকে খুঁটি হিসেবে, অর্থাৎ জৈব খুঁটি হিসেবে ব্যবহার করা, ফলে একদিক দিয়ে আমি বাগানটাকে নিরাপত্তাও দিতে পারতেছি, আবার হচ্ছে যে আমি একটা এক্সট্রা সাথী ফসল হিসেবে সে ফসলটা হারভেস্ট করে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছি। তো আশা করি জুবাইরের এই আইডিয়াটা এবং এই উদ্যোগটা আপনাদের সাথে শেয়ার করায় আপনাদের অনেকেরই উপকার হতে পারে, অনেকেরই ধারণা আসতে পারে। এবং এই নবীন উদ্যোক্তা ছোট ভাই জুবাইরের জন্য অনেক অনেক শুভকামনা রেখে, অনেক ভালোবাসা রেখে আজকে শেষ করছি আজকের ভিডিওটা এখানেই। জয় হোক কৃষির, জয় হোক কৃষি উদ্যোক্তাদের। আল্লাহ হাফেজ।